আসসালামু আলাইকুম। শীতের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এবং আমি সবসময় চাই সবাই আমার আশেপাশে সবাই ভালো থাক এবং আমিও যেন তাদের সাথে ভালো থাকতে পারি। যাই হোক, আমি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার মেয়ে। আমাদের এটা ঢাকা ১ আসন। যাই হোক, আমি এখন প্রায় ১৮ বছর যাবৎ আমরা ধামরায় বসবাস করতেছি। এটাও ঢাকা জেলার একটি উপজেলা। তো আমি উপজেলার খুব নিকটেই বসবাস করি। তো আমার এখানে পড়াশোনা, আমি এখানে এসএসসি দিয়েছি, এইচএসসি দিয়েছি এবং মানিকগঞ্জ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। যাই হোক, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ধামরায়ে এবং ধামরায়ের কিছু একটু দেখানোর চেষ্টা করব, যেখানে আমি আমি আমার আসলে ধামরাইটাকে খুব ভালোবাসি। কারণ আমার এখানে আমার বোঝার পর থেকে আমার এখানে থাকা যেহেতু, তার জন্য আমার এখানে ভালো লাগে। এবং আমরা মনে হয় আসলে গ্রামে যারা থাকে গ্রামেও ভালো লাগে, কিন্তু শহরের পরিবেশটাও আলাদা। এখানে থাকতে থাকতে এখানকার মায়ায় বা এখানকার পরিবেশের সাথে আপনি মিলে যাবেন, যার জন্য আপনাকে এখানে থাকতে ভালো লাগবে। যাই হোক, আমি এখানে এখন এসে পড়লাম গল্প করতে করতে ধামরাইয়ের একদম বাজার যেখানে আমরা শুরু, বাজারে যেখানে প্রবেশপথ সেখানে। তো এখানে একটা প্রবেশপথের আগে একটা মন্দির রয়েছে এবং এখানে একটা বিশাল বট গাছ রয়েছে। যাই হোক, মন্দিরটা এখানে বেশ জনপ্রিয়, এখানকার মানুষরা এটা ব্যবহার করে থাকে এখানে। যাই হোক, এখানে এই বট গাছটা আমি যখন এসেছি তখন দেখেছি আরও বিশাল বা আরও যৌবনের এটার মধ্যে ছিল, যৌবন ছিল। তো এখন আর সেই রকম যৌবন বা জৌলস যেটাকে বলে সেটা নেই, এখন বয়সের ভারে সে নুয়ে পড়তেছে। যাই হোক, আমি আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি ধামরায়ের এই রাস্তাটা আপনি দেখতেছেন। এই রাস্তাটা আসলে ধামরায়ের খুবই কি বলবো, পপুলার একটা রাস্তা। এটা দিয়ে ধামরায় প্রবেশ করতে হয়। তো আমরা ওখান থেকে আর না যেয়ে ধামরাই বাজারে ওই রাস্তা, তো আমরা এখানে চলে যাচ্ছি উপজেলার দিকে। তো উপজেলার রাস্তায় আমরা ঢুকে পড়লাম। এখানে আসলে ঢাকার গল্লির মতো এখানেও অনেক অনেক গলি রয়েছে। যাই হোক, এই গলিগুলো আসলে অনেকটাই এখন পরিপাটি এবং পরিচ্ছন্ন। যাই হোক, আমাদের বিগত সরকার রাস্তা উন্নয়নটা বেশ করেছে, যার জন্য আমরা এত সুন্দর সুন্দর রাস্তাগুলো আপনাদেরকে দেখাতে পারছি। যাই হোক, এটা আমরা উপজেলার ভিতরের রাস্তায় চলে আসলাম। এখান থেকেই উপজেলার রাস্তা শুরু। এই যে আপনি আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা ডিসি অফিস। যাই হোক, ডিসি ভবন আর কি। যাই হোক, এখন আমরা এসে পড়েছি দুলাল ফুচকা হাউস। এই দুলাল ফুচকা হাউসটা আসলে অনেক ধামরাইদের পপুলার। আমার মনে হয় না ধামরাই প্রপারে যারা আছেন তারা কেউ ঝালমুড়ি এবং ফুচকা তার না খেয়েছেন। যাই হোক, এছাড়াও আমাদের এখানে আরেকটা রয়েছে, দেখেন আপনারা, উপজেলার উপজেলার ভিতরে আমরা খাওয়া দাওয়া করতাম, তো তখন উপজেলা নষ্ট হয়, এর জন্য এখানে আলাদা একটা কী বলে এটাকে, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের জন্য এটা করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন আমরা কথা বলতে বলতে চলে আসলাম ধামরাইয়ের উপজেলার প্রবেশপথে। তো এটাই হলো এই যে উপজেলার পুরনো একটা বিল্ডিং। এটা এখন একটু রেস্টুরেন্ট হিসেবে রয়েছে। যাই হোক, এখন এখানে সকালবেলা আমি এসেছি, পরিচ্ছন্ন কর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সকালবেলায় শুরু হয়ে গিয়েছে তাদের কর্মযজ্ঞ। তো আমি এখন আপনাদেরকে প্রবেশ করালাম ধামরাই উপজেলায়, যেটা আমার খুব একটা প্রিয় স্থান। আপনাদেরকে কি বলবো, আমার মন খারাপ হলেও আমি আগে উপজেলায় এসে পড়তাম এবং আমার ভাগ্নেও খুব পছন্দ করে উপজেলা। আসলে শহরের মানুষ যারা শহর বা মফস্বলে থাকে তাদের তো বিভিন্ন জায়গায় যাওয়ার খুব একটা সময় থাকে না, বা আবার অনেকটা জায়গাও থাকে না। তো আমাদের এখানে ধামরাইতে যারা আমরা আশেপাশে বসবাস করি ১৬-১৭টা মহল্লায়, তাদের সবারই এই পুকুর পাড়টা জনপ্রিয়। এবং ৪-৫ বছর যাবত এই উপজেলাটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আগে অনেক গাছপালা ছিল, তো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, বয়স্ক গাছ ছিল। যাই হোক, এখন এখানে পুকুরে মাছ চাষ করা হয় এবং এই পুকুর পাড়টা বেশ সুন্দর। বিকেল হলে তো আপনি জায়গায় পাবেন না বসার জন্য, এত মানুষের ভিড়। মানুষ এখন ভ্রমণ প্রিয়, বাসায় থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়।
এর জন্য এই পুকুর পাড়টাকে বেছে নেয়। এবং সকালে অনেকেই এখানে হাঁটতে আসে এবং বিকেলেও। এখানে হাঁটার জন্যই মূলত পুকুর পাড়টা মানে অনেক উপকার হয় আমাদের জন্য, যারা আমরা আসলে মফস্বলের ধামরার আশেপাশে বসবাস করতেছি। আমার মনে হয় এরকম পুকুর পাড়ের মতো আরও কিছু স্থানে এভাবে হাঁটার জন্য মানুষকে করে দেওয়া উচিত, মানুষের উপকার হবে। যাই হোক, আমি উপজেলার ভিতরেই আছি। আমি উপজেলার বিভিন্ন ভবনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক আগের পুরনো পুরনো বিল্ডিং রয়েছে, যেখানে বিচার কার্য চালানো হতো। উপজেলায় আমার সবচেয়ে খারাপ লাগে একটা লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিটা আসলে এখন আর ঠিকঠাক মতো চালু নেই। এটাই আমার জন্য খুব খারাপ লাগে। প্রত্যেকটা মফস্বল শহরেই সুন্দর একটা লাইব্রেরি থাকা উচিত। আর সেটা যদি হয় উপজেলার ভিতরে, তাহলে তো কোনো কথাই নেই। মানুষ নিরাপদভাবে চলাচল কর মানুষ নিরাপদভাবে বই পড়তে পারবে এবং সে এখানে নিরাপদ বোধ করবে। যাই হোক, আমি চাইবো আমার ভিডিওটা যারা দেখবেন, যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে অবশ্যই সব উপজেলাগুলোতে যে বইয়ের লাইব্রেরিগুলো আছে, সেই লাইব্রেরিগুলো আপনারা আবার একটু সেটা কী বলে, সূচনা করার জন্য আমাদের সূচনা করে দিবেন, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভালো হবে। কারণ একটা স্পেস থাকলে সেখানে যে একটু বসলে বইটা ধরলেও বা বইগুলো একটু নাড়াচাড়া করলেও মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। যাই হোক, এখানে বানর রয়েছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে পারলাম না আজকে, যে এখানে অনেক বানর রয়েছে, তো আমি কিছু বানরের দেখা পেলাম। আর একটু সকাল হলে হয়তো বা বানরগুলো আসবে। তো আমি তো খুব ভোরে এসেছি হাঁটতে হাঁটতে, এখানে এদিকটাতে আসি আমি নিয়মিতই। যাই হোক, এটা একটা নতুন ভবন। উপজেলার ভবনগুলো নতুনভাবে করা হইতেছে, যা অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে। ২টা ভবন দেখেছি আমি নতুন, দোনোটাই খুব সুন্দর হচ্ছে। যাই হোক, সরকারি ভবন তো, আর সরকার ব্যবস্থাও আগের যে সরকার ছিলেন শেখ হাসিনা, তিনিও অনেক ভবনের দিকে আমার মনে হয় বেশি লক্ষ্য রেখেছেন। যাই হোক, তার অবদানে এটা। আমি এখন কথা বলতে বলতে আপনাদেরকে একদম মানে উপজেলার বাইরে নিয়ে আসলাম। এটা হলো ধামরাই বাজারের রাস্তা। এটা খুবই একটা জনাকীর্ণ রাস্তা, কিন্তু এই রাস্তাটা এত ভিড় থাকে, কিন্তু আজকে তো এখন সকালবেলা তেমন একটা ভিড় নেই। তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো রথখোলা। আসলে ধামরায়ে একটা ঐতিহ্যবাহী রথ উৎসব অনুষ্ঠান হয়। এটা দীর্ঘ বছর যাবৎ এই রথটা অনেক বড় ছিল। আমি শুনতে পেয়েছি মুক্তিযুদ্ধের সময় নাকি এই রথটাকে পাকিস্তানি বাহিনীরা তারা এই রথটাকে পুড়িয়ে দিয়েছিল, যা নাকি অনেক দূর থেকেও দেখা গিয়েছে। অনেক উচ্চতায় ছিল তখন, আরও বেশি। যাই হোক, এটা নতুন রথ যেটাকে বানানো হয়েছে। এটা একটা কাঠের তৈরি। এটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান, বা এটাকে কেন্দ্র করে তারা পূজা উৎসব পালন করে এবং মেলা উৎসব হয়। তো এখানে আমাদের কিছু পুরনো বাড়ি রয়েছে, এবং ধামরাইতে আপনি লক্ষ্য করবেন এখানে বেশিরভাগ হিন্দু। হিন্দু বলতে এই এরিয়াটা বিশেষ করে অনেকটাই হিন্দু পরিবার বসবাস করে। তারা বংশ পরম্পরায় এখানে বসবাস করতেছে। তাদের এখানে কাঁসা পিতল বিভিন্ন ধরনের এবং স্বর্ণের ব্যবসা রয়েছে। তো আমি আপনাদেরকে একদিন কাঁসার তৈজসপত্র যে তৈরি করে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। তারা মূর্তি তৈরি করে বিভিন্ন। যাই হোক, আমি আসলে একটু দেখানোর চেষ্টা করলাম ধামরাইয়ের পরিবেশ বা ধামরাইয়ের এক স্থান। সকালবেলা আমার মনে হয় এই বাজারগুলো আগে ঝাড়ু দেওয়া উচিত। এত নোংরা হয়ে থাকে, আমার মনে হয় ভোরবেলা উঠে এটা আগে পরিষ্কার করা উচিত। যাই হোক, আমি এখানে নিয়ে আসলাম একটা মাজার। এই মাজারটা ধামরাইয়ের সাথেই, এবং ধামরাইয়ে বিভিন্ন মাজার রয়েছে। আমি যতটুকু এসেছি এর মধ্যে আমার ৩টা মাজার পড়েছে। তবে আমি আরও মাজারগুলো আপনাদের দেখাইনি। তো এখন একটাকে দেখালাম। ওই রাস্তাটা আমি প্রবেশ করিনি এর জন্য। তো আমার এই রাস্তাটায়